প্রথম দিনই আমি আমার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রসঙ্গে বলেছিলাম যে আমরা যদি আইন অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু দুর্নীতি অটোমেটিক্যালি থাকবে না। আইন আছে যে আপনি 100 টাকার কাজ 100 টাকাই করবেন, কিন্তু সেখানে আমি যদি 30 টাকা ভাগাভাগি করে নিই তাহলে ওখানে থাকলো 70 টাকা। তো তাহলে এটা কি আইন বলে যে না 100 টাকা দিলে আপনি 70 টাকার কাজ করিবেন, বাকি 30 টাকা আপনি আনন্দ ফুর্তি করিবেন? এটা তো আইনে বলা নাই। তো সেই জন্য একেবারে বুনিয়াদি ইটস ফর মি অ্যাজ ওয়েল যে আমরা আইনের মধ্যে থেকে যদি কাজ করি তাহলে দুর্নীতির একটা বাধা আসবে, বড় বাধা আসবে, এবং দুর্নীতি থেকে মানে আইন থেকে বিচ্যুত হলেই এটা প্রশ্নবিদ্ধ হবে। তো সেই ব্যাপারে যেহেতু তোমরা নিজেরাই বলছো, জানো এটা, যে যেখানে একটা বড় বাজেট থাকে আর কর্মকাণ্ড থাকে আর কি, সেখানে একটা দুর্নীতির একটা সুযোগ তৈরি হয়ে যায় বা একটা পথ খুলে যায় আর কি। সেই জায়গাগুলো আমাদের বন্ধ করা খুব জরুরি প্রয়োজন, যে লুফহোলগুলো দেখে। আর যেখানে যেখানে সরাসরি দুর্নীতির যারা সঙ্গে সম্পৃক্ত তাদের ব্যাপারেও কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা দেখে দেখে করব। তখন এই সরকারের বয়স তো বা এই ছাত্র জনতা এবং সেনার যে আন্দোলন, তার বয়স তো মোটে বোধহয় 1 সপ্তাহ হয়নি। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। 5 দিন 6 দিন হচ্ছে। তো আমাদের সামনে টাস্ক অনেক বড়, অনেক বড়। এতদিনের জঞ্জাল জমে আছে, একদিন 2 দিনে হবে না। তোমরা সহযোগী থাকলে ইনশাল্লাহ এগুলো ধাপে ধাপে দূর হবে। তোমরা এসে পয়েন্ট আউট করে দেবে যে এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, এখানে এই পদক্ষেপটা সঠিক হচ্ছে না বলে আমাদের বিবেচনা, আমরা পুনর্বিবেচনা করব। তো প্রত্যেক জায়গাতেই পদক্ষেপ নেওয়া হবে। এবং প্রশ্নটা আমি ইনফ্যাক্ট এ ব্যাপারে যথাযথ খোঁজ খবর নেওয়া হচ্ছে, অর্থাৎ যে কোন কাজের বাজেট কত দূর অগ্রসর হয়েছে, ফিল্ডে কতটুকু কাজ হয়েছে। তার কারণ একটু বলে রাখি যে পাবলিক প্রকিউরমেন্ট হচ্ছে একটা জায়গা যেখানে দুর্নীতি হয় আর কি, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং প্রকিউরমেন্ট রুল অনুযায়ী। তো তুমি তো জানো আমি পেশাজীবী আইনজীবী হিসাবে আছি, এবং একটু খোঁজ নিয়ে দেখবে যে আমার এরিয়া অফ প্র্যাকটিস হচ্ছে আমি পাবলিক প্রকিউরমেন্ট নিয়ে বহু অন্য কি জন্য যে মামলা মোকদ্দমা করেছি, যেখানেই আমরা পেয়েছি যে ব্যত্যয় হচ্ছে তখনই আমরা হাইকোর্টে দৌড়ে এসেছি, রিলিফও পেয়েছি। সিপিটিউয়ে গেছি, সেখানে অনেক সময় রিলিফ পেয়েছি, অনেক সময় পায় নাই, তখন আমরা আবার হাইকোর্টে এসে রিলিফ পেয়েছি। অর্থাৎ ভিন্নভাবে কিন্তু বলতে পারো যে আমরা দুর্নীতির বিরুদ্ধে মানে আইনজীবীরা লড়াই করে যাচ্ছেন। কিন্তু সেটা ঢাকঢোল পেটানোর বিষয় না, যেটা একেবারে আইনের মধ্যে আছে, এটা রসকসহীন বলে মনে হয়, কিন্তু এটা আমরা করে যাচ্ছি। তো যেহেতু এই ব্যাপারে আমার অভিজ্ঞতা একটা আছে, আমি প্রত্যেক দিনই যখনই আমার কাছে ফাইল নিয়ে আসি, বিশেষ করে প্রজেক্ট রিলেটেড, প্রজেক্ট একটা হচ্ছে যেখানে তোমার অপচয়ের একটা জায়গা, দুর্নীতির একটা জায়গা অভিযোগ আছে আর কি। তো আমি সেই জন্য প্রত্যেকটি প্রজেক্ট বলেছি যে কেউ যদি এসে বলেন যে স্যার সব ঠিক আছে আপনি সই করে দেন, আমি সই করি না। তাকসের ব্যাপারে যে তার কন্ট্রাক্ট ছিল, যেটা তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট আমার তো চেনার কথা না, জানারও কথা না। পানি খায়, পানি ময়লা পায়, হইচই করি, ম্যানেজারকে বলি যে পরিষ্কার পানির ব্যবস্থা করো বা হোয়াট এভার ইট মে বি আর কি। কিন্তু তিনি যে 12 বছর ধরে এই একটার পর একটা চুক্তি এক্সটেন্ড করে যাচ্ছিলেন আর কি। তো এই তথ্যগুলো, তার ছবিসহ তার বিভিন্ন দুর্নীতির চিত্র, এই ফোর্থ স্টেট তোমরাই দিয়েছো ফ্রম টাইম টু টাইম। তার চেহারাও খুব পরিচিত হয়ে গেছে মানুষের কাছে, আম জনতার কাছে। চায়ের দোকানে বসে যে কাগজ দেখে সেও জিজ্ঞেস করে যে কি হলো, এটা কী রে বাবা, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে। তো অ্যাকর্ডিংলি সেই কন্ট্রাক্ট বা সেই চুক্তি টার্মিনেট করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে।